একই ফ্রেমে ক্রিকেটের দুই মহারথী, একজন বর্তমান আরেকজন সাবেক। দুজনেই মেতেছেন বিশ্বকাপের আলাপচারিতায়। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেজে গেছে ঘণ্টা। রাত পোহালি শুরু টি-20 বিশ্বকাপ। নবম আসর শুরুর আগে সাবেক থেকে বর্তমান যে যার দলকে নিয়ে শোনাচ্ছেন আশার বাণী। তবে টি-20 ক্রিকেটের 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্স হেঁটেছেন ভিন্ন পথে। মন্তব্য করার বদলে বিশ্বকাপ নিয়ে শুনেছেন অন্যের কথা, যেখানে তার সঙ্গে যুক্ত ছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার এবং পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এবারের বিশ্বকাপে সবার শেষে দল ঘোষণা করেছে পাকিস্তান। অভিজ্ঞ আমির ইমাদ ছাড়াও আছেন আজম খান, সাইম আইয়ুব, ওসমান খানদের মতো নতুনরা। যদিও বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে বড় ধাক্কা খেয়েছে ম্যান ইন গ্রিন। আয়ারল্যান্ড নিউজিল্যান্ড সিরিজ দিয়েও হয়নি প্রত্যাশা পূরণ। তবে বাবরের মতে বিশ্বকাপে বদলে যাবে দৃশ্যপট। আমরা বিশ্বকাপে যাচ্ছি, আমাদের প্রত্যাশা অনেক বেশি, আত্মবিশ্বাসও অনেক হাই। দল খুব ভালো হয়েছে এবং সিনিয়ররাও দলে আছে যারা আমাদের অনেক সাহায্য করছে। আমরা বিশ্বকাপ নিয়ে খুবই উচ্ছ্বসিত। এবারের বিশ্বকাপ দিয়ে ঝরে যেতে পারে বিরাট, রোহিত, মাহমুদুল্লাহ, সাকিব, উইলিয়ামস, ডেভিড ওয়ার্নারদের মতো অনেক ক্রিকেট নক্ষত্র। বাবরের সময়টা কখন আসবে তা নিয়েও তাকে প্রশ্ন করেন ডিভিলিয়ার্স। মজার ছলে জানতে চান 40 বছর পর্যন্ত খেলবেন কিনা। সেই উত্তর দেয়া ছাড়াও বাবর শুনিয়েছেন এই পর্যন্ত আসার গল্পটাও। আমি একদিন করে এগোচ্ছি। কোথায় যাচ্ছি বা কোন বয়সে যাচ্ছি এটা নিয়ে আমি একদমই ভাবছি না। এখন শুধু আমি আমার খেলা খেলছি এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। এ পর্যন্ত আসতে আমার পরিবারের অনেক ভূমিকা আছে। আমাদের অনেক টাকা ছিল না। স্টেট ক্রিকেট খেলতাম আমি। প্রতি শনিবার রাতে টেনিস বলেও ক্রিকেট খেলতাম। কিন্তু একদিন আমি বাবাকে বলেছিলাম আমি প্রফেশনাল ক্রিকেট খেলতে চাই। বাবাও রাজি হয়েছে, কিন্তু টাকার অভাবে তখন তা খুব কঠিন ছিল। এদিকে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছেছে পাকিস্তান দল। 6 জুন ইউএসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে মেন ইন গ্রিন। তামিম হোসেন, সময় সংবাদ।